শীত শেষে বাঁধাকপির তরকারি যখন একেবারেই খেতে আর মন চায় না, বা বাঁধাকপির একটু আলাদা ধরনের কিছু রেসিপি করতে ইচ্ছা করে, তখন কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই করে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বাঁধাকপির এই রেসিপির জন্য আমি প্রথমে একটি গোটা বাঁধাকপিকে বেশ লম্বা লম্বা কয়েক টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 বড় চামচ বেসন, আর তাতে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো বেসনের মধ্যে মিশিয়ে নিয়ে তাতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘনত্বযুক্ত ব্যাটার তৈরি করব। এরপর গ্যাসে বসিয়ে দেবো একটি কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল ভালো মতো করে গরম করে নেব, আর তারপর যে আগে থেকে যে বাঁধাকপির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে বেসনে চুবিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ভেজে নেব। বাঁধাকপিগুলো ভাজার ফাঁকে আমি একটাই কথা বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এবার বাঁধাকপির রসাটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য বাটিতে আমি 2 চামচ নিয়ে নিয়েছি টক দই। তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে সেই টক দইটাকে ফেটিয়ে নেব। এতে করে যখন কড়াইয়ে আমি টক দইটা দিব তখন কখনোই টক দইটা কিন্তু ফেটে যাবে না। এরপর কড়াইয়ের তেলে ফোড়ন দিয়ে দিব গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়ন ভালো করে ভেজে নিয়ে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিব ও সাথে দিয়ে দিব টুকরো করা টমেটো। এবার ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব লবণ ও পরিমাণ মতো হলুদ। এবার আলু ও টমেটোকে খুব ভালো করে ভেজে নেব, এবং আলু ও টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও ভালো করে আলু ও টমেটো সমেত সাঁতলে নেব। খুব ভালো মতো করে সাঁতলানো হয়ে গেলে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মশলাটা আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব, আর বাটি ধুয়ে একটু মশলার জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি সাথে। তারপর আমি খুব ভালো মতো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি দেওয়ার একটাই কারণ, এতে লবণ ও মিষ্টির যে একটা ব্যালেন্স সেটা তরকারিতে খুব ভালো মতো করে হয়। আর চিনিটা কষানোর সময় দিলে তরকারির যে একটা কালার, সেই কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। মশলা ভালো মতো করে কষাতে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সবুজ মটরশুঁটি দিয়েও কিন্তু আরও কিছুটা আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। দেখো এখন মশলার উপর দিয়ে বেশ তেল ছেড়ে এসেছে, মানে মশলাটা খুব ভালো মতো করেই কিন্তু কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, কারণ উষ্ণ গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো মতো বজায় থাকে। ঝোল ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ বাঁধাকপির টুকরোগুলো যখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো তখন কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার একে একে কড়াইয়ের মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঠিক 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস রেডি আমার বাঁধাকপির রসা। এই বাঁধাকপির রসা যতটা সুন্দর লাগছে দেখতে, ঠিক ততটা সুন্দর কিন্তু খেতেও।